জেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে দোহার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, নির্বাচন কেমন হচ্ছে আসলে? এর আগেও আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, বিভিন্ন কেন্দ্রের ভোটার উপস্থিতি কম আপনি বলছিলেন, এখন তো বেলা বেড়েছে, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আমি এখন আছি দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অর্থাৎ আপনি জানেন যে দোহারে মোট 2,14,000 ভোটার, অর্থাৎ 8টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই দোহার উপজেলা গঠিত। সেখানে 2,14,000 ভোটার রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে দোহারে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে কম ছিল, কারণ হচ্ছে সকাল থেকে একটি বৃষ্টি ভাব ছিল, যার কারণে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। দুপুরের বেলা বাড়ান সাথে সাথে কিছু ভোটার উপস্থিতি বেড়েছে। আমরা দেখেছি যে আপনি এখন দুপুর নাগাদ এখন আমরা একটি কেন্দ্রে আছি, সেই ভোট কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই চলে। আপনি জানেন যে এই সারা দেশের 139টি উপজেলায় ভোট শুরু হয়েছে। আপনি জানেন যে এই নির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম। সকাল থেকে আমরা এর আগে আপনাকে কেরানীগঞ্জেও আপনি দেখিয়েছি ভোটার উপস্থিতি নিয়ে সংখ্যা রয়েছে। এখানে দোহার উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুবারের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন এবং ইঞ্জিনিয়ার মেহবুব কবির, এই দুজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মাত্র একজন প্রার্থী ছিলেন, যার কারণে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবো। এ পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন, আর এ পর্যন্ত কাস্টিং ভোটের সংখ্যা কত? অ্যাকচুয়ালি এই কেন্দ্রে আমাদের 2,340 জন হচ্ছে ভোটার। এর মধ্যে পুরুষ রয়েছে 1,156 জন, পাশাপাশি মহিলা ভোটার রয়েছে 1,184 জন। দ্যাটস মিন 2,340 জন। তো এই যাবৎকালে আমরা লাস্ট 12টা, আমরা 2 ঘন্টা পর পর যে রিপোর্টটা নিয়ে থাকি, 12টায় যে রিপোর্টটা নিয়ে নিলাম, সেখানে 15%, দ্যাটস মিন 14.62, 15%ই বলি আমরা এটাকে, 15% ভোট কাস্ট হয়েছে। তো গত রাতে আসলে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এটা হতে পারে, আমরা এটা আশা করতেছি। এবং কিছু মহিলা ভোটার এখনও আস্তে আস্তে আসছে, তো দেখা যাক, আমরা আশাবাদী। এ পর্যন্ত কোনো এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, কোনো ধরনের? এ পর্যন্ত গেলে খুবই সুষ্ঠুভাবে নির্বাচনটা হচ্ছে। আমার কেন্দ্রে আমি বলতে পারি খুবই ভালো লাগছে। শারমিন, আপনি জানেন যে এই উপজেলা নির্বাচনে বিএনপি সহ অন্য কোনো দল অংশগ্রহণ করেনি, যার কারণে কিন্তু সাধারণ মানুষের কাছে এই নির্বাচন নিয়ে যে আগ্রহ কম। পাশাপাশি ভোটার উপস্থিতির জন্য বিএনপির যে অংশ, তারা কেউ ভোট কেন্দ্রে আসতে আমরা দেখিনি। পাশাপাশি এই ভোটকে সুষ্ঠু অবাধ করতে নির্বাচন কমিশনের চেষ্টা করছে। এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ইতিমধ্যে ঘটেছে। পাশাপাশি আমি কেরানীগঞ্জ সকাল থেকে দেখেছি যে 2-3টি জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, পক্ষে বিপক্ষে কিন্তু সংঘর্ষের একটা সূত্রপাত হয়েছে। পাশাপাশি তারা আশঙ্কা করছেন বিকাল পর্যন্ত হয়তো কেরানীগঞ্জেও সংঘর্ষ হতে পারে, এমনটা আশঙ্কা করছেন। শারমিন, ছিল আমার কাছে দোহার থেকে নির্বাচনের সর্বশেষ।